Again on Saturday, 7 Bangladeshi were detained from Kanchenjunga train. Likewise, a day before on Friday, 2 persons were detained at Agartala railway station. Among the two, one was Bangladeshi and the other was the Indian broker who brings people from out of the state illegally. On Saturday, police presented all 9 of them to the court. As usual, GRP, RPF, BSF were conducting regular searches at Agartala railway station before leaving the Kanchenjunga train on Saturday. At the meantime, they got suspicious when they saw 7 men, including a woman. By interrogating them, the railway police found out that all 7 are Bangladeshis. Likewise, a day before on Friday, 2 persons were detained at Agartala railway station. Among the two, one was Bangladeshi and the other was the Indian broker who brings people from out of the state illegally. Agartala railway station police officer Tapas Das said that the arrested persons came to the railway station to go to Chennai. গতকালকেও আমরা দুজন আমাদের সন্দেহ হয় যে তারা সম্ভবত আমাদের ত্রিপুরা থেকে অন্যত্র যাচ্ছে। তো গতকালকে আমরা দুজনকে গ্রেপ্তার করেছি। এর মধ্যে একজন আমাদের ইন্ডিয়ান টাউট আর একজন বাংলাদেশের এক মেয়ে। আর আজকেও সেম, আজকেও আমরা সকালবেলা আমরা জিআরপি, আরপিএফ, এসবি, বিএসএফ সব মিলে যখন আমরা চেকিং করছিলাম তখন আজকেও আমরা টোটাল 7 জনকে ডিটেইন করি সন্দেহজনকভাবে। তো তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারি তারা সবাই বাংলাদেশের লোক এবং তারা আমাদের ওই যে একটা কাঞ্চনজঙ্ঘা একটা এক্সপ্রেস আছে ওই ট্রেন দিয়ে তারা চেন্নাই যাওয়ার উদ্দেশ্যে আজকে এসেছিল। তো তারা সম্ভবত ওই বললো যে একজাক্ট তো বলতে পারে না। তো তাদের ওই বর্ডার থেকে যে আজকে রেল স্টেশনে আসা পর্যন্ত 1 ঘন্টা সময় লেগেছে। তো আমরা আইডিয়া করছি হয়তো কুমিল্লা বা ওইসব বর্ডার দিয়ে তারা এখানে এসেছে। তাদের কাছ থেকে সন্দেহজনক কিছু পাওয়া গেছে? তাদের কাছে না এরকম কোনো সন্দেহ নেই, তবে তাদের মোবাইল পাওয়া গেছে, স্মার্ট মোবাইল। তো এগুলো আমরা খতিয়ে দেখছি এটার সঙ্গে কোনো ইন্টারন্যাশনাল অন্য কোনো কিছু যুক্ত আছে কিনা। আমাদের কাছে খবর আছে যার মধ্যে আজকে 7 জন যে ধরেছেন তাদের মধ্যে 2 জন মহিলা বেশি ছিল, মেয়ে বেশি ছিল 2 জন। হ্যাঁ, তাকে কীভাবে আমরা আমরা অ্যাকচুয়ালি তাদের দেখেও সন্দেহ হয়েছিল। আমরা প্রথম ভেবেছিলাম যে হিজড়া দূর থেকে, কিন্তু যখন আমরা তাদের ডিটেইন করে ইন্টারোগেশন শুরু করি তারপর পুরো ঘটনাটা বেরিয়েছে তারা ওই মেয়ের লোকের ছদ্মবেশে ওই ট্রেন দিয়ে যেতে চেয়েছিল যে হয়তো কারোর নজরে পড়বে না, কিন্তু আমরা সঠিকভাবে শনাক্ত করেছি এবং তাদেরকে আজকে কোর্টে মহামান্য আদালতে প্রেরণ করেছি। দেশ বদলে যাওয়ার পেছনে কোনো ধরনের কনস্পিরেসি ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন মনে? এটা হতে পারে। তো সবগুলো এই জন্য আমরা একটা জিআরপি থানাতে একটা আমরা মামলা নিয়েছি, ফরেনার অ্যাক্ট, আইপিপি অ্যাক্ট এবং আমাদের বিভিন্ন আইপিসি দ্বারা নিয়ে। তো আমরা ওই বিষয়টাও খতিয়ে দিচ্ছি। On Saturday, police presented all 9 of them to the court. Besides, police are investigating the case so far. Bureau Report, Chini Khorang.